হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলতে। সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে মারদানি 3-কে কেন্দ্র করে। তো ইয়াশ রাজ অ্যানাউন্স করে দিয়েছে যে তারা মারদানি 3 করছে। এখনো ডিরেক্টর কে হতে চলেছে, কারণ ফার্স্ট পার্টটা প্রদীপ সরকার ডিরেক্ট করেছিল, সেকেন্ড পার্টটা অন্য একজন ডিরেক্টর করেছিল। তো ফার্স্ট পার্টটা 2014-তে এসেছিল, তো তার 10 বছর পূর্তি হয়েছে এবং সেই উপলক্ষে 10 ইয়ার্স উপলক্ষে ইয়াশ রাজ অ্যানাউন্স করে দিয়েছে মারদানি 3 আসতে চলেছে। এবার দেখা যাক কোন বিষয়বস্তু নিয়ে হয়। দুটো পার্টি আমার হেভি লাগে, দারুণ লাগে, এবং এই যে ক্যারেক্টারটা শিবাজি রয়, ক্যারেক্টারটাকে রানী মুখার্জি দারুণভাবে পুল অফ করে। তো দেখা যাক থার্ড পার্টে কিরকম হয়, কি বিষয়বস্তু নিয়ে হয় এবং কে ডিরেক্টর হয়, সেটা দেখার মতো বিষয় হবে। আমি কোয়াইট এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে। পরবর্তী আপডেটটা হচ্ছে রকিং স্টার ইয়াশের টক্সিক বলে ছবিটাকে নিয়ে। তো ড্যারেল ডি সিলভা বলে একজন ব্রিটিশ অ্যাক্টর, তিনি এই ছবির পার্ট হতে চলেছেন, কারণ টক্সিকের একটা বিশাল বড় পোর্শন, মেজর চাঙ্ক কিন্তু লন্ডনে শ্যুট হবে। তো এই অ্যাক্টরকে আমরা লন্ডনের যে পোর্শনসগুলোতে আছে সেখানে দেখতে পেতে চলেছি। এবার দেখা যাক তিনি অ্যান্টাগনিস্ট প্লে করেন নাকি কোনো অন্য ক্যারেক্টার হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং তার টিপিক্যাল পোর্ট্রেল হয় নাকি একটু অন্যরকম, তারও আর কি হিউম্যান শেডস থাকে, সেটাই দেখার মতো বিষয় হবে। কারণ গীতু মোহন দাস ডিরেক্টর, এবং তিনি কিন্তু সচরাচর কমার্শিয়াল লেন্সিং যেটা হয় সেরকম কিন্তু ছবি বানাবেন না আশা করি। দেখা যাক কি ডিফারেন্ট থাকে, এবং অ্যাট দ্য সেম টাইম ইয়াশ যেহেতু রয়েছে, একটা লার্জার দ্যান লাইফ ভ্যালু আমরা এক্সপেক্ট করবো, সেটা যেন থাকে। পরবর্তী আপডেটটা হচ্ছে কোরাটালা শিবাকে কেন্দ্র করে। তো কোরাটালা শিবা এই মুহূর্তে দেবরা নিয়ে ব্যস্ত আছেন। তো দেবরা পার্ট 2 যখন কমপ্লিট হয়ে যাবে, তার পরবর্তীতে তিনি প্রণব মোহনলাল, মানে মোহনলালের ছেলে প্রণব মোহনলাল, যাকে আপনারা হৃদয়ম ছবিতে দেখেছিলেন, তো তাকে নিয়ে একটা ছবি করতে চলেছে, যে ছবিটা প্রডিউস করতে চলেছে মাইত্রী মুভি মেকার্স, এবং এটা একটা অ্যাকশন প্যাকড ছবি হবে। তো দেখা যাক প্রণব মোহনলাল মানে মালায়ালাম মার্কেটের বাইরে এসে অন্য ডিরেক্টরের সাথে কাজ করে অন্য কোনো মার্কেটে হিট দিতে পারেন কিনা, যেরকম দুলকার সালমান করে থাকেন, সেই জিনিসটা প্রণব মোহনলালও করতে পারেন কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1-কে কেন্দ্র করে, মানে কান্তারার পার্ট 2, যেটা একটা প্রিকুয়েল ছবি হবে। তো এই ছবির জন্য ঋষভ শেট্টি কালারি ফাইট 2 এবং হর্স রাইডিং এই দুটো ট্রেনিং কিন্তু নিচ্ছেন, ইন্টেন্স ট্রেনিং নিচ্ছেন, কারণ এই ছবির মধ্যে একটা হিউজ পোর্শনসে কিন্তু তিনি অ্যাজ আ ওয়ারিয়ার তাকে আমরা দেখতে পেতে চলেছি। এই দুটো ফর্মে তিনি ট্রেনিং নিচ্ছেন। পরবর্তী আপডেটটা হচ্ছে রাজ অ্যান্ড ডিকের সিরিজ ফ্যামিলি ম্যানকে নিয়ে। তো ফ্যামিলি ম্যান সিজন 3 এর এই মুহূর্তে শুটিং চলছে, এবং যতটা পোর্শন শুট করেছে মেকার্সরা, তারা তার আউটপুট নিয়ে খুবই খুশি। এবং এই আপডেটটা উঠে আসছে যে এর পরবর্তীতে সিজন 4 এর জন্য তারা একটা স্টোরি আইডিয়া ডেভেলপ করেছে, এবং সেই অনুযায়ী পার্ট 4 এর মধ্যেই এইটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। মানে সিজন 4 ইজ দ্য ফাইনাল সিজন অফ ফ্যামিলি ম্যান। তার পরবর্তীতে আর তারা কন্টিনিউ করবে না, এরকমই আপডেট আসছে। এবার দেখুন, যদি বিশাল সাকসেসফুল হয়ে যায়, আমরা বিদেশের ক্ষেত্রে দেখেছি একটা পার্টিকুলার ঘটনা, মানে একটা ক্যারেক্টারকে নিয়ে 6টা সিজন 8টা সিজন এই অবধি চলেছে। তো সেটা আর কি এটার ক্ষেত্রে হয় কিনা, কারণ এই ক্যারেক্টারটা শ্রীকান্ত যে ক্যারেক্টারটা বিশাল পপুলার, এবং তাদের কিন্তু একটা স্কোপ আছে ফার্জি ইউনিভার্সের সাথে ব্যাপারটাকে ক্রস ওভার করানো, কারণ সেই হিন্টটা তারা ছেড়ে গেছে। তো সেটা করে আশা করবে যে ফার্জি এবং ফ্যামিলি ম্যানের ক্রস ওভার যেন একটা হয়, কারণ আমার ফার্জিটাও হেভি লাগে এবং ফ্যামিলি ম্যানও হেভি লাগে, এবং ক্যারেক্টারসগুলো খুবই ইন্টারেস্টিং, বিজয় সেতুপতির হোক, শাহিদ কাপুরের হোক, এদিকে আমাদের শ্রীকান্তের হোক। তো সব কিছু একটা জায়গায় ক্রস ওভার হলে আমি খুব খুশি হব সিরিয়াসলি। তো দেখা যাক সেটা কীরকম হয়, এবং সিজন 4-এ গিয়ে আলটিমেটলি ক্রস ওভার মানে কমপ্লিট হয় কিনা, কনক্লুশনটা আসে কিনা। কারণ এখনও মানে অ্যামাজন প্রাইমের যে মেকার্স, মানে যারা মানে প্ল্যাটফর্মের যে ওনার্স আছে, তাদের সাথে আর কি এদের ডিসকাশন চলছে, এখনও পুরোপুরি জিনিসটা ফাইনালাইজ হয়নি। পরবর্তী আপডেট হচ্ছে অক্ষয় কুমারের হাউসফুল 5-কে কেন্দ্র করে। তো এই ছবিতে সাজিদ নাডিয়াডওয়ালা অক্ষয় কুমারের ঠিক অপোজিটে জ্যাকলিন ফার্নান্ডেজকে কাস্ট করতে চলেছেন। আর এছাড়াও প্রচুর হিরোইন্সদেরকে আমরা দেখতে পাবো ছবির মধ্যে, যেহেতু একটা বিশাল হিউজ স্টার অনসম্বল স্টার কাস্ট রয়েছে। তো বাকি যে হিরোইন্স আছে তাদেরও অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই চলে আসবে, যে কারা কারা প্রতিটা অ্যাক্টারের অপোজিট থাকতে চলেছেন। আমরা রিতেশ দেশমুখকে তো দেখতে পাবো, এছাড়া ফারদিন খানও এইবার এই ছবির মধ্যে থাকতে চলেছেন। একটা ক্রুজের মধ্যে প্রাইমারি শুটিং হবে, খুব শীঘ্রই স্টার্ট হতে চলেছে ছবিটা। পরবর্তী আপডেটটা হচ্ছে ডন 3-কে কেন্দ্র করে, যে ছবির মধ্যে আমরা রণবীর সিংকে দেখতে পেতে চলেছি। ফারহান আখতার ছবিটা ডিরেক্ট করবেন, পরের বছর ছবিটা স্টার্ট হতে চলেছে। তো এই ছবির মধ্যে একটা আইটেম সং থাকবে, যেটাতে আমরা পারফর্ম করতে দেখতে পাবো সবিতা ধুলিপালাকে, এরকমই একটা আপডেট উঠে আসছে। আর এই ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে দেবের খাদানকে কেন্দ্র করে। তো এই ছবির যে টিজার, সেটা আসার কথা ছিল, বাট এখন রিসেন্ট যে পরিস্থিতি, তার জন্য পোস্টপন্ড হয়ে গেছে, এবং পরবর্তীতে কবে টিজারটা আসবে সেই আপডেট আমরা কেউই জানি না। বাট টিজারটার রান টাইম সম্পর্কে জানা গেছে 1 মিনিট 23 সেকেন্ডের হতে চলেছে এই টিজারটা। এটা সিবিএফসির দ্বারা যে সেন্সার সার্টিফিকেশন, সেটা কমপ্লিট করানো হয়েছে, এবং যেহেতু হলেও তারা চালাতো, এবং 15 অগস্টের উইন্ডোটা তাদের কাছে ছিল অন্য ছবিগুলোর সাথে অ্যাটাচ করবে, বাট সেই অপরচুনিটিটা তারা আর কি ইউজ করতে পারলো না, কারণ টিজারটাই আনলো না আর কি তারা। তো এটা আর কি রান টাইম হতে চলেছে, দেখা যাক টিজারটা কবে নিয়ে আসে, কীরকম হয়। টিজারটা ভালো হওয়ার খুব প্রয়োজন, কারণ এই ধরনের ছবি আপনারা প্রত্যেকেই জানেন যে হয় না বাংলাতে। এই ছবিটা সাকসেসের উপর অনেক কিছু দাঁড়িয়ে আছে। তো আমি তো কোয়াইট এক্সাইটেড টিজারটা দেখার জন্য। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।